নমস্কার। আজকে কথা হবে যে নিয়োগ হচ্ছে, কিসে কিসে নিয়োগ হচ্ছে সেই বিষয়ে ভিডিওতে কথা হবে। প্রথমে হচ্ছে আমরা দেরি না করে জানার চেষ্টা করব যে অনেকেই বারবার জানার চেষ্টা করছে যে সিভিক ভলেন্টিয়ার্সে কি নিয়োগ হচ্ছে। জুনিয়র কনস্টেবল হোক, সিভিক ভলেন্টিয়ার্স হোক, হোমগার্ড হোক, কলকাতা পুলিশ হোক, রাজ্য পুলিশ হোক এবং গ্রাম পঞ্চায়েত হোক, কোথায় কোথায় এই মুহূর্তে ভ্যাকেন্সি রয়েছে এবং আপনার আবেদন অলরেডি চলছে এবং অনেক জায়গায় কিন্তু বিজ্ঞপ্তি এখনও বের হয়নি। তবে জেনে রাখা ভালো, যদি সিভিক ভলেন্টিয়ার্সে আপনারা কেউ চাকরি পেতে চান তাহলে আপনাদের কি করতে হবে সেই বিষয়ে আগে ভিডিওতে কথা বলি। তারপরে আমি আপনাদের দর্শক ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে কোথায় নিয়োগ হচ্ছে, কোথায় নিয়োগ হচ্ছে না। প্রথমত হচ্ছে সিভিক ভলেন্টিয়ার্সের চাকরি পেতে গেলে প্রথমেই আপনাকে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে মাধ্যমিক পাস হতে হবে। বয়স হতে হবে আপনার 18 থেকে 27 বছরের মধ্যে এবং বেতন 10,000 টাকা শুরুতেই। এবং যদি আপনারা খেলাধুলায় ভালো হন, ডিস্ট্রিক্ট ওয়াইজ চ্যাম্পিয়ন বা রানার্স কোনো দলের, সে ভলি হোক বা ফুটবল হোক, সেই ক্ষেত্রে কিন্তু ভালো, যদি আপনারা খেলাধুলা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সের সুযোগটা খুব ইজি হয়ে যায়। এর আগে অনেক দিন এইভাবেই রাজ্য সরকার চাকরি দিয়েছে। আর একটি কথা হচ্ছে যে ভিডিওতে কথা বলবো যে কোথায় কোথায় রিক্রুটমেন্ট হচ্ছে, বিজ্ঞপ্তি কোথায় বেরিয়েছে। বিজ্ঞপ্তি বেরিয়েছে কলকাতা পুলিশ, যেখানে মহিলা এবং পুরুষ উভয়ই ভ্যাকেন্সি রয়েছে। সেই খালি পদগুলোতে অলরেডি আবেদন 2 সপ্তাহ আগে শুরু হয়েছে। ইমিডিয়েট তার আবেদনপত্র কিন্তু শেষ হতে পারে, তাই দেরি না করে তাড়াতাড়ি আপনারা কলকাতা পুলিশে যাদের চাকরি পেতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করবেন। আরেকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে প্রায় 11,000-এর মতো ভ্যাকান্সি রয়েছে, সেখানেও ছেলে মেয়ে উভয় পক্ষে ভ্যাকান্সি রয়েছে, খালি পদগুলো রয়েছে, সেখানেও কিন্তু অলরেডি আবেদন শুরু হয়েছে। তবে হ্যাঁ, তার পরবর্তী সময়ে গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি, এই সমস্ত দপ্তরগুলিতে কিন্তু পঞ্চায়েতেও কিন্তু রিক্রুটমেন্ট শুরু হবে খুব শীঘ্রই। কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তাই দেরি না করে আপনারা এসে আবেদন করুন এবং হ্যাঁ, আপনারা আপনাদের জীবনকে প্রতিষ্ঠিত করবার জন্য, নিজের লাইফকে সেফটি রাখবার জন্য অবশ্যই দেরি না করে কিন্তু আপনারা অলরেডি শুরু করে দিতে পারেন। এজন্য উপযুক্ত আপনাদের মাঠ, তার সঙ্গে সিলেবাস সব কালেক্ট করে আপনারা কিন্তু এই জন্য প্রস্তুতি নিয়ে যেতে পারেন, সেটা কলকাতা পুলিশ হোক বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক। আর একটা অনেকে জানার চেষ্টা করছেন যে সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট হবে। বেশ কিছু ছোটোখাটো সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায়ও আমরা দেখছি যে সিভিক ভলেন্টিয়ার্সটাকে রিক্রুটমেন্ট হবে, না, সিভিক ভলেন্টিয়ার্স রিক্রুটমেন্টের কোনো বিজ্ঞপ্তি এখনও বেরোয়নি, আর এই মুহূর্তে বেরোনোর সম্ভাবনা খুব কম। আপনাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। ওদিকে জুলাই অগাস্টের মধ্যে সিভিক ভলেন্টিয়ার্সের ভ্যাকেন্সি বের হবে, যা প্রায় 35,000-এরও বেশি। এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ার্স রিক্রুটমেন্ট হচ্ছে না। যদি এই সমস্ত ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই।